আমাদের বাংলা ভাষার সুন্দর একটা কথা আছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজ অস্তিত্বের দিন, আমাদের পরিচয়ের দিন। পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, আজ আমাদের বুক গর্বে ভরে ওঠে, কারণ আজ পশ্চিমবঙ্গ দিবস। কিন্তু কেন আমরা এই দিনটিকে স্মরণ করি? এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। সালটা তখন 1947 সালের জুন মাস। ভারত তখন স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে, কিন্তু একই সাথে ঘনিয়ে আসে দেশভাগের কালো মেঘ। অবশেষে 1947 সালে বাংলা বিধানসভায় একটি ঐতিহাসিক ভোট গ্রহণ হয়, যে ভারতের অংশ হিসেবে গঠিত হবে আজকের এই পশ্চিমবঙ্গ। এই দিনটি যদি না থাকতো, তবে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের কোনো অস্তিত্বই থাকতো না। পশ্চিমবঙ্গ শুধু একটা মানচিত্র নয়, এটি হলো নবজাগরণের বিপ্লব এবং প্রগতির পণ্যভূমি। এই মাটি ধন্য হয়েছে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারে। এই মাটিতে সুর বেঁধেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্ব ও দেশপ্রেম আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা না নোয়াতে। প্রকৃতির এক অদ্ভুত জাদু ছড়িয়ে আছে আমাদের এই রাজ্যে। উত্তরে যেখানে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা মুকুট হয়ে দাঁড়িয়ে আছে, দক্ষিণে তেমন বুক চিতিয়ে ঝড়ঝাপটা সামলায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। মাঝখানে শান্ত গঙ্গা, রাঢ় বাংলার লাল মাটি। শুধুই কি প্রকৃতি, আমাদের উৎসব আর সংস্কৃতিতেও বিশ্বসেরা। কলকাতার ঐতিহাসিক হলুদ ট্যাক্সি, বইমেলা, কফি হাউসের আড্ডা, আর আমাদের প্রাণের দুর্গাপুজো। শরৎকালে শিউলি ফুল আর ঢাকের আওয়াজ শুনলে কার না মন নাচে। আর ভোজক রসিক বাঙালির শেষ পাতে এক টুকরো রসগোল্লা বা মিষ্টি দই ছাড়া তো চলাই অসম্ভব।